আমাকে কোনে কথা বলে আমাকে আস্তে 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 সোমদা এই সোমদা 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 ठीक है जाए ना ना बादल भाई हाँ उधर कोई है बादल भाई किसका उन्हीं के घर से आपका भाई का ऐसे क्या हुआ कोई था बहुत वाला का बादल भाई बच्चे बोल रहे हो किसका हेलो वही इम्तियाज का अरे এটা অজয় ঘোষ মালিক ছিল মঞ্জুলা ঘোষ মালিক নয় অজয় ঘোষ মালিক ছিল মঞ্জুলা ঘোষ ওখানেই ওই ভাড়াটে মিটার হিসাবে ওই টাকা চলে যায় ওই দলিলটা ওই বাড়ি ওই বাচ্চা গুলো আমি ওই দলিলটা দেব আরে বোমা এইভাবে দেখুন একটু একটা বাচ্চা তো আপনি পড়ে দেখুন কি লেখা আছে बच्चा का है बच्चा ज़्यादा लगा खाली इसमें चोट भी लगा है बाइक का तो ओकर गाड़ी गया डीप का आगे আমার নাম হ্যাঁ বিক্রি করা নেই होता বিক্রি তার মানে তো তাই দাঁড়ায় না घबरा गया डर से नहीं है আমাকে तो घर का आदमी से तो अजय घोष नहीं है घर का आदमी बोला घर देखिए ना आगे और वाइफের নামে ওই মিটারটা ওর ওয়াইফের নামে একটা বাচ্চার লোক আছে তাকে সাইড করে দিয়েছে বাচ্চার নামে जोके साइड করে बाहर से आवाज हुआ तभी चार फटा होगा और जबरदस्त आवाज हुआ क्या तो फटा कोई बच्चा का लगा कोई बच्चा का लगा सब सोया हुआ नहीं ये घर में रहता कौन है ये घर ऊपर वाला का कर्म रखो घर में कोई नहीं खाली था उधर आज मेरा घर में पूरा नहीं बन पाया था अगर वो जगह पे जगह घर बनाया ना এরকম ধরনের বিস্ফোরণ টিটাগড়ের বুকে সাত সকালে এই জনবহুল জায়গাতে বিস্ফোরণ দেখলেন চোখে। বাংলাদেশের বহু ইউনিভার্সিটিতে একটা বিকৃত ম্যাপ বহু ইউনিভার্সিটিতে ওরা টাঙিয়েছে। একটা ইংলিশ ডেলি পত্রিকাতে আজকের খবর হচ্ছে তুরস্ক থেকে এই সমস্ত জঙ্গি বাহিনীদেরকে ফান্ড করা হচ্ছে এবং বাংলাদেশ যে বিকৃত ম্যাপটা করেছে সেই ম্যাপের মধ্যে গ্রেটার বাংলাদেশের হিসাবে পশ্চিমবঙ্গকেও তারা ইনক্লুড করেছে। এখন এই ধরনের জঙ্গি কার্যকলাপ সেটা ওইটার নাম দিয়েছে সালতানেতে বাংলা। কোথাও সালতানেতে বাংলা, কোথাও আনসারুল বাংলা থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চতুর্দিকে চলছে এবং আমাদের এটা আশঙ্কা যে এই ঘটনা, এই যে বিস্ফোরণ, এটা কোনো ছোটোখাটো বিস্ফোরণ নয়। এই যে দেশবিরোধী চক্র যারা বিভিন্ন সময় যারা সক্রিয়, এই যে বিভিন্ন সময় সক্রিয় হয়ে থাকা দেশবিরোধী চক্র যেগুলো আছে, তাদের কোনো এখানে কোনো কার্যকলাপের ফল এটা নয় তো। আমি এবং এই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয়, তিনিও আর্মি ইন্টেলিজেন্সের কথা বলেছেন এবং আমি বলছি যে এনআইএ তদন্ত হওয়া দরকার। এই গোটা ঘটনায় এনআইএ তদন্ত হওয়া দরকার। তার কারণ হচ্ছে আনসারুল বাংলা, তথাকথিত সালতানেতে বাংলা এবং অন্যান্য যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা দিনের পর দিন দেশকে দুর্বল করার চেষ্টা করছে, দেশকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে, তারা বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, হচ্ছেন এদের সবার অনুপ্রেরণা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই কখনো খাগড়াগড় বিস্ফোরণ, কখনো এই ধরনের ঘটনা এবং বহু ক্ষেত্রে দেখা যায় যে ধরুন এই নিষিদ্ধ সংগঠন যেমন মনিরুল ইসলাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফারাক্কার এমএলএ, তার সাথে পিএফআইয়ের যোগাযোগ। শামশেরগঞ্জ ধুলিয়ানে দাঙ্গা করতে সেই ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানকে একটা বড় ভূমিকা নিতে দেখা যায়। তো
তো এই সমস্তগুলো দেখে যেটা এক কথা বলা যায়, দেখুন এখনও আমরা কথা বলছি, চাঙড় ভেঙে পড়ছে। এই যে পরিস্থিতি আজকে, এই মানুষজনগুলোর কি হতো, এই অবস্থা কি হতো যদি মানুষজন থাকতো এখানে। তো এটা কোনো ছোট ঘটনা নয়। অর্জুনবাবু বলেছেন, আর্মি ইন্টেলিজেন্স এই বিষয়টার কথা বলেছেন। আমি বলছি এনআইএ তদন্ত হওয়া দরকার, কারণ এই ব্যারাকপুর ভৌগোলিকভাবে যেখানে অবস্থিত, পাশেই হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, এবং সেটা ওয়ান অফ দি ওল্ডেস্ট এবং ওয়ান অফ দি লার্জেস্ট ক্যান্টনমেন্ট। এখানে বড় একটা আর্মি ক্যাম্প আছে। আমরা জানি এই মুহূর্তে পাকিস্তানের সাথে ভারতবর্ষ অপারেশন সিন্দুর সেটা কিন্তু এখনও থেমে যায়নি, স্থগিত আছে। উল্টো দিকে আমরা জানি যে বাংলাদেশের সাথেও ভারতবর্ষের একটা টালমাটাল পরিস্থিতি চলছে। ভারতবর্ষ সমস্ত ইম্পোর্ট ব্যান করে দিয়েছে বাংলাদেশের। এমত অবস্থায় তাদের না খেতে পাওয়ার মতন অবস্থা তৈরি হচ্ছে। সেই জায়গাতে ওরা রিটালিয়েশন করতে চাইবে, এই রাজ্যে বিভিন্ন তাদের জঙ্গি সংগঠনের যারা সদস্য আছে তাদেরকে অ্যাক্টিভ করতে চাইবে। এবং আমি বলছি এই যে সালতানেতে বাংলা বা হচ্ছে গিয়ে আনসারুল বাংলা বা অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে, লস্করি তৈবা থেকে সমস্ত, এদের কোনো কার্যকলাপ এইখানে হচ্ছিল কিনা এই বিষয়গুলো দেখা উচিত। কারণ যেই ঘটনার সাথে জড়িত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সে বিভিন্ন জিহাদি কার্যকলাপের সাথে জড়িত বলে আমাদের কাছে খবর আছে। এ একজন মানে একদম দাগি ক্রিমিনাল। এর আগে বহু ক্রিমিনাল কেস তার বিরুদ্ধে আছে, এমন না সে কোনো ভদ্রলোক। বহু ক্রিমিনাল কেস তার বিরুদ্ধে আছে, এবং এনডিপিএস কেস থেকে শুরু করে বহু। এবং এই ধরনের মানুষজন, তার সাথে কোনো জঙ্গি যোগ আছে কি না এই বিষয়টাও খতিয়ে দেখা উচিত। এবং শুধু ওই কাউন্সিলর না, আরও অন্যান্য কোন নেতার এদের মাথায় হাত আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ এদের কাছে দেশের থেকেও বড় হচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। এদের কাছে দেশ কিচ্ছু, এদের কাছে কোনো ভ্যালু নেই দেশে। এই বিস্ফোরণটা হয়েছে, যে বোমোটা, সেই বোমোটা সরাসরি অভিযোগ করেছে যেই ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটা রীতিমতো এই ওয়ার্ডের, অর্থাৎ টিটাগড় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি দখলে রেখেছিলেন। এবং দীর্ঘ কিছুদিন এক মহিলা থাকতেন, গত 2 মাস ধরে মহিলা নেই, এবং আজ সেখানে বিস্ফোরণ। শুধু সেটাই নয়, এই ধরনের যে ফ্ল্যাট, এই কনস্ট্রাকশনগুলো যেগুলো আপনারা দেখছেন, এক তো হচ্ছে প্রমোটারও যিনি বলছেন যে দখল করে আছেন, এদেরও সমস্যা হচ্ছে এরা এই বিল্ডিংটা আনঅথরাইজ কনস্ট্রাকশন। এই যে মাথার উপরে আপনি যে কনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছেন ছাদের, তার কোনো স্যাংশন প্ল্যান নেই। এনি কনস্ট্রাকশন ডিভয়েড স্যাংশন প্ল্যান, সেটাকে আনঅথরাইজ কনস্ট্রাকশন বলে। এই টিটাগড়, ব্যারাকপুর বিভিন্ন জায়গায় পৌরসভার চেয়ারম্যানরা, কাউন্সিলররা পয়সা খেয়ে এরকম বিভিন্ন এই সমস্ত আনঅথরাইজ কনস্ট্রাকশন করে। এবং এদের বেআইনি কার্যকলাপগুলোর সুযোগ নিয়ে তৃণমূলের নেতারা তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে। সেই প্রেশার ক্রিয়েট করবার ফলে আজকে দখল করে রাখতে হয়েছিল কাউন্সিলর দখল করে, যে প্রমোটারকে এতদিন চুপ করে থাকতে হয়েছে। আমি বলবো এই প্রমোটার, কাউন্সিলর সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমি বলবো তাদেরকে গ্রেপ্তার করে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। আর 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 জাস্ট আমি একটা কথাই বলছি, পুলিশ চেষ্টা করবে এদেরকে আটক করে সমস্ত এভিডেন্সকে ওয়াইপ আউট করার ক্ষেত্রে তারা একটা ভূমিকা নেবে। কারণ এই গ্রেপ্তার করাটা আদৌ গ্রেপ্তার না আড়াল করার জন্য বা বাঁচিয়ে দেওয়ার জন্য গ্রেপ্তার, সেটা বুঝতে হবে। এই ঘটনার তদন্ত আমি কেন বলছি, কারণ যেহেতু শাসক দলের কাউন্সিলর, অতীতে তার ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে, সেটা জানার পরেও তৃণমূলের লোকেরা তাকে টিকিট দিয়ে ভোটে জিতিয়েছে। তো এই ধরনের লোকের বিরুদ্ধে কোনো ফেয়ার ইম্পার্শিয়াল তদন্ত হবে, এটা যদি আমরা ভাবি, আমাদের থেকে বড় কেউ মূর্খ হতে পারে না। তাই বলছি এনআইএ তদন্ত হওয়া দরকার। কারণ এই ধরনের যা বিস্ফোরণ, যা তীব্রতা, যেভাবে দেখতে পাচ্ছেন একটা গোটা দেওয়াল খসে পড়েছে, বাড়ির উপরে ভেঙে পড়েছে, এটাতে আমি বলছি আমরা এখানে খুব স্যাঙ্গুইনভাবে বলতে পারি যেই ধরনের কার্যকলাপ চতুর্দিকে চলছে, এবং যেই ভদ্রলোক কাউন্সিলর যার দখলে এই জায়গাটা ছিল, কোনো মানে সন্দেহের অবকাশই নেই এই ধরনের জঙ্গিযোগ থাকলেও থাকতে পারে, এবং এনআইএ ছাড়া কেউ এই তদন্ত করতে পারে।